নমস্কার, আমি রিয়া। আশা করছি সবাই ভালো আছেন। শুরু করছি আর একটা নতুন ব্লগ, আমার ছেলের বার্থডে ব্লগ। এই যে সকালবেলা ওর জন্য আমি একটা সারপ্রাইজ গিফট অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে। তাই দুই বাবা ছেলেকে দিয়েছি, তোমরা দুজনে মিলে খোলো, দেখো কি আছে। ছেলে তো খুলেই বুঝতে পেরে গেছে, ভু ভু করছে। ওর এত গাড়ি পছন্দ, ওর জন্য আমি একটা গাড়ি অর্ডার দিয়েছিলাম। যে কোনো গাড়িতে চাপতে এত পছন্দ করে ও, রাস্তা দিয়ে গেলেও ভু ভু। ওর জন্য এই যে দেখতেই পাচ্ছ, এত আনন্দ পেয়েছে, পুরো নাচতে শুরু করেছে। ওটাকে ফিট করারও টাইম দিচ্ছে না, ও দেখেই ওটাতে ওঠার জন্য পুরো পাগল করে দিচ্ছে। ওই জন্য ওর বাবা একটু ওকে উঠিয়ে দিল, বললো তুই আগে উঠে নে, তারপরে লাগাচ্ছি। এই যে এবার এত আনন্দ, গাড়ি থেকে নামবে না, সারাক্ষণ গাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে সেফটি হ্যান্ডেলগুলো দেওয়া আছে যাতে না পড়ে যায়। এই বয়সে একটু নিচের দিকে ঝুঁকে পড়ে, তো ওই জন্য এটা বেশ সুবিধা গাড়িটা। তারপরে ওর বার্থডে সন্ধ্যাবেলায়, বার্থডে দিন না, তার আগের দিন সন্ধ্যাবেলায় এই যে গাড়িটা ডেকোরেশন করে একটু ঘরটার বেলুন দিয়ে সাজাচ্ছিলাম, যাতে রাত্রিবেলায় 12টার সময় ওকে একটু সারপ্রাইজ দেবো, কেক টেক কাটবো ওর জন্য। তো এই যে গাড়িটাতে বেলুন দিয়ে সাজিয়েছি। ওর একটু ঘুম ঘুম পেয়েছিল, ওর জন্য আর কি একটু মনটা খারাপ খারাপ ছিল। তারপরে এই যে রাত 12টা, ও তো এমনিতেই দেরি করে ঘুমোয় প্রতিদিনই, তো 12টা 1টা তো এমনিই বাজে, তো ওর জন্য ও জেগেই ছিল। ওর জন্য আমাদের ভালো সুবিধা হলো। আর সন্ধ্যাবেলায় বেলুন টেলুনগুলো টাঙিয়ে রেখেছিলাম। এই যে ওকে হ্যাপি বার্থডে করতে বললেও নিজে নিজে হ্যাপি বার্থডে দেবে। মানে অনেক দিন ধরেই দেখি যে ও নিজে নিজে হ্যাপি বার্থডে বললেই হাতে তালি দেয়। তো আজকে অ্যাট লাস্ট ওর বার্থডে এসেছে হাতে তালি দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ কেমন নিজে নিজেই হাতে তালি দিচ্ছে, হ্যাপি বার্থডে সবাই মিলে বলছি। আর এই যে সন্ধ্যাবেলায় যখন বেলুনগুলো টাঙাচ্ছিলাম তখনকার ভিডিও এটা। ওকে লুকিয়ে কি টাঙাবো, ও নিজেই একদম বেলুন দেখে পুরো বেলুন বেলুন বেলুন। এখন আধো আধো কথা শিখেছে, তো বেলুন টেলুনগুলো টাঙিয়ে নিয়ে ওর সঙ্গে একটু খেলছিলাম, ওকে নিয়ে একটু ভিডিও টিডিও বানাচ্ছিলাম। আর এই যে আমাকে ফোন ধরা দেখে পুরো ফোনটা নেওয়ার জন্য সামনে চলে আসছে। ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বেলেছি, তখন ফ্ল্যাশ লাইটটা দেখে পুরো সামনের দিকে চলে আসছে। তারপরে ওর বাবাকে দিয়ে যে কেকটা কাটানো হলো। তারপরে ওর দাদান যেহেতু এসেছিলো ওর বার্থডের জন্যই, তো দাদানকে কেক খাওয়ানো, যে কত আদর পাচ্ছে। দাদানকে খাওয়ানো হয়ে গেল। এবার দিদুনকে ডাকছিলাম আমি যে দিদুন এসো, তোমাকেও খাওয়াবে, মানে আমার মা বাবা। দেখেছো কেমন খাওয়াতে গিয়ে ফেলেই দিল কেকটা। এবার ওদের খাওয়ানো হয়ে গেল। তারপরে তো ঘুমোবো। তারপরে সকালবেলায় প্রচুর কাজ আছে, কয়েকজনকে নেমন্তন্ন করছি, তারা সবাই আসবে। রান্না বান্না প্রচুর কাজ। এই যে বার্থডের দিন সকালবেলা এই যে কাকুরা চলে এসছে, এটা বাবার বন্ধু, দুই বাবাতে বেড়াতে যায় এখানেই। ওখানে ছোট্ট করে একটু ডেকোরেশন করেছিলাম, খুব একটা করতে পারিনি। আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল বহরমপুরে, ওখানে গিয়ে বড়সড় করে বার্থডেটা পালন করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু ওর বাবা ছুটি পায়নি ওর জন্য একদমই যাওয়া হলো না। তাই এখানে নিজেরাই কিছু রান্নাবান্না করেছি, এই যে মা আমি মিলে। আর আমাদের খুশি দিদিও আমাদেরকে হেল্প করেছে প্রচুর। এই যে ফ্রাইড রাইস, চাটনি, শাহি পনির, তারপরে ভেজ ডাল, পায়েস ছেলের জন্য, ওটা তো মাস্ট হবেই।
আর 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, গাজর, ফুলকপি, বিনস 5 রকম ভাজা। আর ওর জন্য একটা বড় মাছের মাথা আনতে বলেছিলাম। আর এটা ছিল কাতলা মাছের কালিয়া আর দেশি চিকেন। এইগুলোই জাস্ট রান্না করেছিলাম, আমি নিজেই সবগুলো করেছিলাম। খুশি দিদি, মা সবাই মিলে হেল্প করেছিল। এই যে ওকে খাওয়াতে বসিয়েছি, একা বসবে না কিছুতেই, কান্না শুরু করেছে। আর দিনটা এমনই ঠান্ডা ছিল যে একদম পুরো হাওয়া দিচ্ছে, বসা যাচ্ছে না। ওকে যে একটু ড্রেস ফ্রেস পরিয়ে বসাবো, ঠিক করে বসাতে পারছি না। বাইরেটায় যেটা সাজিয়েছি বসানোর জন্য, তো এতই ঠান্ডা দিন, যার জন্য টুপি টুপি পরিয়ে রাখতে হচ্ছে, নাহলে ঠান্ডা লেগে যাবে। তারপরে যে পায়েসটা একটু করে মুখে দিচ্ছে, ওটা একটু মিষ্টি মিষ্টি পেয়েছে, ব্যাস চেটে চেটে খাচ্ছে। পায়েসটা খুব পছন্দ হয়েছে ওর খাওয়াতে। তারপরে সবাই আসার পর ফুল টুল এনে ডেকোরেশন করতে করতেই আমাদের বেলা গড়িয়ে গেছিলো, মোটামুটি 3টে বেজে গেছিলো। তারপরে ওর এই খাওয়ার পর্ব, তারপরে সবাইকে খেতে দেওয়া, এত খিচিবিচি, ভালো করে সব রকম ভিডিওগুলো করা হয়নি। তো একটু একটু করে দেখলাম, যেগুলো আছে সেগুলোই শেয়ার করছি। আর এই যে মা, বাবা ও দাদা সবাই মিলে আশীর্বাদ করে দিল একটু করে, তারপরে আমিও একটু আশীর্বাদ করে দিলাম। আর এর মধ্যেই বাদবাকি যাদেরকে বলা হয়েছিল সবাই মোটামুটি চলে এসছে। তো ওর এটা হলেই সবাই খেতে বসবে, অপেক্ষা করছে সবাই খেতে বসার জন্য। কিন্তু যেহেতু ওকে খাওয়ানো হয়নি বলে বসতে পারছে না সবাই। তারপরে একটু ফটো টটো তোলার ব্যাপার আছে, সবাই মিলে একটু ফটো তুলে নিলাম, নিয়ে খাওয়াতে খেতে বসলাম সবাই মিলে। তো তারপরে আবার ওর বাবার ফাঁড়িতে সবাইকে বলা হয়েছিল সন্ধ্যাবেলার জন্য। ওদেরকে দুপুরে এমনি ডাকিনি, কারণ যেহেতু রাঁধুনি রাখা হয়নি, আমরা নিজেরা অত লোকের রান্নাবান্না একবারে করতে পারবো না যেহেতু, ওর জন্য ওদের জন্য সব বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল সন্ধ্যাবেলায়। আর আমি করণদিঘি থেকে রতিদের, ঘনশ্যামদাদের এদের ডেকেছিলাম। তো ওরা যেহেতু নিজেদেরই লোক ঘরে, তো ওদেরও বাচ্চা আছে, ওরা রাত অবধি থাকতে পারবে না, ওর জন্য ওরা দুপুরবেলাতেই আসতে বলেছিল আমাদের। আর বহরমপুরে গিয়ে যেহেতু করার কথা ছিল, প্ল্যান ছিল, সেহেতু সেরকম আমরা এখানে তৈরি হয়নি, তাই ওই একদিনের মধ্যে যেটুকুনি হয়েছে ততটুকুনি করেছি। বহরমপুরে যেতে পারলাম না, ওর বাবা ছুটি পেল না একদমই। এই যে রতির মেয়ে এসছে, ও গাড়িটা এত পছন্দ হচ্ছে, ও গাড়িতে চাপবে, এবার ও চাপবে। ওর জন্য ওর যে খাওয়ার টেবিলটা ছিল ওটাতে চাকা লাগানো আছে, ওটাতে ওকে বসিয়ে দিয়েছে। আর ও আবার দেখিয়ে দিচ্ছে যে এটা টিপলে গান হয়, এভাবে খুব মজা করেছে সেদিনকে। সারাটা দিন ঘুমায়নি, এত মজা করেছে। তারপরে যে কেক কাটার টাইম, সন্ধ্যাবেলা একটু ওই বারান্দাতেই ছোট্ট করে একটু বেলুন টেলুন টাঙিয়ে, আর এখানেই ভাটুলেই একটা দিদি কেক বানায়, ওকে বলা হয়েছিল, কেকটা বানিয়ে দিয়েছিল, খুব সুন্দর করে বানিয়েছিল কেকটা, এত সুন্দর বানিয়েছিল, ভালো লাগছিল বেশ দেখতে। আর ওর অন্নপ্রাশনের সময়তেও এই বস বেবির থিমে কেক হয়েছিল, আবার ফার্স্ট বার্থডেতেও সেটাই হলো। ওর অন্নপ্রাশনের দিন ছিল মারাত্মক গরম, জুনে সরি। আর এই যে বার্থডের দিন মারাত্মক ঠান্ডা, মানে ওর এক হয় গরম পড়ছে নাহলে ঠান্ডা পড়ছে। তো তারপরে এই যে কেক কাটবো সেই টাইমে ওর বাবার ফোন চলে এলো যে কোথাও একটা ঝামেলা হয়েছে, ওর জন্য ওর বাবাকে চলে যেতে হলো। এধারে শামীমদারা রতিরা এসেছে, শামীমদাকেও যেতে হবে কাজে, একটু টাইম বের করে এসেছে। তো এবার ওর জন্য অপেক্ষা করাটাই ওর বাবার জন্য মুশকিল, কখন ঝামেলা শেষ হবে, কখন আসবে। ওর জন্য আবার আমরা একটু কেক কাটাটা মানে শুরু করলাম, যে শুরু করে দিই, করতে করতে যদি চলে আসে ওর বাবা, তো তারপরে
কেকটা জাস্ট কাটছি, কাটাটা কেবলই মানে কেকটা হাত দেওয়া হয়েছে, হাতে ওর বাবা ঢুকছে, তখন বাবা বলে ঠিকই আছে, ভালো টাইমেই চলে এসছে বাবা। দিয়ে আবার বাবাকে নিয়েও একটু কোলে করে ফটোশ্যুট করে নিল। আর এই যে সবাই খুব আনন্দ করেছে। ওই যে আমাদের খুশি দিদির মেয়েও এসেছিল, আরও ওই যে সিভিক দাদাটা আসে আমার বাড়িতে, ওর ছেলে টেলে ওরা সব এসেছিলো। ওরা সন্ধ্যাবেলাতে ছিল না, ওরা দুপুরেই খেয়ে দিয়ে চলে গেছিলো। আর রতির মেয়েও খুব আনন্দ করেছে। তা কিন্তু সেদিন ওর লাস্ট অবধি খুব খিদে পেয়ে গেছিলো। ওর মা শুধু এক বেলার জন্য খাবার এনেছিল, আর একবারের জন্য আনেনি। তো একটু কান্নাকাটি করছিল লাস্টের দিকে হালকা হালকা। ওর বাবার এত দেরি না হলে হয়তো অনেকটা আগে ওরা চলে যেতে পারতো, ওকে আবার বেরোতে হলো, তাই একটু কেক কাটাটা লেট হয়ে গেল। তারপরে তো সন্ধ্যাবেলাতে ফাঁড়ি থেকে সব এই যে যত অফিসার সিভিকরা সব এসেছে, দিয়ে বাজি ফাটাচ্ছে। ছেলের বার্থডে বলে, আবার নিউ ইয়ারও যেহেতু ছিল, সেহেতু সবাই মিলে খুব মজা করলো। আর এই যে আমার ভিতু ছেলেটা বাজি ফাটাচ্ছে, ও একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাজি বলতে এমনি ওই যে ফুলঝুরিগুলো সবাই মিলে বেশ মজা করে করলো ওগুলো। তারপরে ওদেরকে একটু মিষ্টি টিষ্টি, কেক, চা এগুলো দিলাম। আর বাড়িতে তো বিরিয়ানি অর্ডার দেওয়াই ছিল, তো ওগুলো আজকের মতন এইরকমভাবেই চললো। তো রাত্রেবেলাতে আর রান্নাবান্না কিছুই আমাদের করতে হয়নি, সব বেঁচে গেছিলো। এবং বিরিয়ানি যেহেতু অর্ডার করেছিল, সেহেতু বিরিয়ানিও ছিল। তারপরে ওকে তো ফ্রেশ ট্রেশ করিয়ে আমাদের শুতে শুতে সব রেডি টেডি করিয়ে অনেকটা রাত্রি হয়ে গেল, 12টা 1টা বেজে গেছিলো। সারা দিনের টায়ার্ড, একদম খাটাখাটনি সব একা হাতে করা। তারপরে যে ফাঁড়ি থেকে সব ওকে আবার আর একটা গাড়ি গিফট করেছে, সেই গাড়িটাও খুব পছন্দ, ওটা নিয়ে খেলা শুরু করেছে। আরও অনেক গিফট পেয়েছে, সব গিফটগুলোই খুব ভালো হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার ছেলের বার্থডেটা এত সুন্দর করে সেলিব্রেশন করার জন্য। তো ওর বার্থডেটা ছিল 1 জানুয়ারি। তো আমাদের নিউ ইয়ারও হ্যাপি নিউ ইয়ারও করা হয় এবং ওর বার্থডেটাও সেলিব্রেশন করা হয়। তো আজকের মতন এইটুকুনি, টাটা, নমস্কার।